আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট পেপার 2023-24 এনভায়রনমেন্টাল স্টাডিজ তথা পরিবেশবিদ্যার পেজ নাম্বার 358-তে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এবং তার লিঙ্ক এই ভিডিওর প্লেলিস্টে থাকবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে থাকবে, সেখানে গিয়ে তোমরা ক্লিক করে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আলোচনা শুরু করছি। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ ও কী কী? বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অংশ, যথা কোর অঞ্চল, বাফার অঞ্চল, 3 নম্বরে ট্রানজিশন অঞ্চল। অথবা ভারতীয় লুপ্তপ্রায় দুটি সরীসৃপের নাম লেখো। উত্তর, বিভিন্ন প্রজাতির কচ্ছপ, কুমির, ভারতের ঘড়িয়াল, এগুলো হচ্ছে ভারতীয় লুপ্তপ্রায় দুটি সরীসৃপের নাম। আমি 3টি দিয়েছি, তোমরা যে কোনো 2টি নাম লিখবে। 2 নম্বর প্রশ্ন, এমএবি এর সম্পূর্ণ নাম কি? ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এমএবি, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তারপর হচ্ছে, অথবা ভারতের দুটি জীববৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম লেখো। উত্তর হচ্ছে কেরালা, কর্ণাটক। তারপরে 3 নম্বর প্রশ্ন, সমগ্র পৃথিবীর মোট কত শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায়? না, 4% উদ্ভিদ ভারতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ভারতের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো। উত্তর, বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম বেঙ্গল টাইগার, মেছো বাঘ, ছোট মদন টাক, গ্রেট নট পাখি, এগুলো হচ্ছে বিপন্ন প্রাণীর উদাহরণ। 5 নম্বর, ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প গড়ে ওঠে? না, 1973 সালের 1 এপ্রিল। 1973 সালের 1 এপ্রিল। পরের প্রশ্ন, অথবা ভারতের দাহ্য পদার্থ সংক্রান্ত আইন কবে চালু হয়? সঠিক উত্তরটি হল 1952 সালে। 6 নম্বর প্রশ্ন, WHO এর পুরো নাম কথাটা কি? উত্তর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অথবা NCEP এর পুরো কথাটি লেখো। না, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। 7 নম্বর প্রশ্ন, বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? উত্তরটি লক্ষ্য করো, কত হবে? গড় ঘনত্বের সর্বাধিক মান হলো 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। 8 নম্বর প্রশ্ন, ভারতে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? উত্তর, 1976 সালে। 9 নম্বরে, সুস্থায়ী উন্নয়নের দুটি উদাহরণ দাও। দুটি উদাহরণ হলো স্থায়ী পপুলেশন এবং বায়োডাইভার্সিটি সংরক্ষণ। তারপরে 10 নম্বর, সামাজিক বনসৃজন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে নির্ধারিত অরণ্যসীমার বাইরে বিভিন্ন ধরনের অব্যবহৃত ও পতিত জমিতে অরণ্য সৃষ্টির উদ্যোগকে সামাজিক বনসৃজন বলে। এরপরে 11 নম্বর, অথবা প্রশ্ন দেখো, পুনর্নবীকরণযোগ্য দুটি খনিজের নাম লেখো যাদের নিশ্চিত হওয়া সমরকম। উত্তর দুটি হলো চুনাপাথর এবং ডলোমাইট। এরপরে রয়েছে 11 নম্বর প্রশ্ন, WCMC এর সম্পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। এরপরে 12 নম্বর প্রশ্ন, ট্রান্স এনার্জি কি? উত্তর দেখো, বর্জ্য পদার্থ থেকে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে ট্রান্স এনার্জি বলে। প্রসঙ্গত ইংরেজি ট্রান্স মানে হলো কোনো অপ্রয়োজনীয় ফেলে দেওয়ার মতো জিনিস, অর্থাৎ বর্জ্য। ট্রান্স এনার্জি উৎপাদনের পদ্ধতি ওয়েস্ট টু এনার্জি বা এনার্জি ফ্রম ওয়েস্ট নামেও পরিচিত। অথবা সৌর মূলধন বলতে কি বোঝো? উত্তর, সূর্য থেকে প্রাপ্ত সেই সমস্ত সম্পদ যা মানুষের বেঁচে থাকা ও জীবনযাপনের জন্য প্রয়োজন, তাদের সৌর মূলধন বলা হয়। তারপরে 13 নম্বর প্রশ্ন, নীলাভ সবুজ শ্যাওলার অপর নাম কি? নীলাভ সবুজ শৈবাল বা শ্যাওলার অপর নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। তারপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন, কৈশিক জল কাকে বলে? উত্তর, মাটির কণার ফাঁকে ফাঁকে যে জল থাকে তার কৈশিক পানি বা জল বলে। মাটির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলির মাঝখানে অতি সূক্ষ্ম যে জলাবদ্ধ থাকে তাকে কৈশিক জল বলে। এই জল উদ্ভিদ মূল দ্বারা শোষিত হয়। তারপরে রয়েছে, অথবা একক সার কাকে বলে? উত্তর দেখো, যে সকল সারে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পরিপোষকের মধ্যে একটি মাত্র পরিপোষক থাকে তাকে বলে একক সার। যেমন সোডিয়াম নাইট্রেট, এটা নাইট্রেট হবে, একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে। তারপরে 15 নম্বর প্রশ্ন, রোডেন্টিসাইড কাকে বলে? উত্তর, যেসব রাসায়নিক পদার্থ মেঠো, ইঁদুর বা রোডেন্টো বর্গের প্রাণীদের বিনাশ করে তাদের রোডেন্টিসাইড বলে, যেমন এনড্রিন, সোডিয়াম আর্সেনাইড ইত্যাদি। 16 নম্বর প্রশ্ন, শস্যাবর্তন চাষ কাকে বলে? উত্তর, যে কৃষি ব্যবস্থার মাধ্যমে একই জমিতে বছরের বিভিন্ন ঋতুতে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে জমির স্বাভাবিক উর্বরতা বজায়
শক্তি বজায় রাখার চেষ্টা করা হয় তাকে শস্যাবর্তন বলে। অথবা বাজার বাগান কৃষি কাকে বলে? উত্তর, যে বাজার কেন্দ্রিক কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের দ্বারা বৃহৎ অঞ্চল জুড়ে সবজি ফল ফুলের চাষ করা হয় তাদের বলে বাজার বাগান কৃষি বা হর্টিকালচার। তাহলে ছাত্রছাত্রী তোমরা 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 358-তে একটি মাত্র তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার সেট ছিল। সেই প্রশ্নপত্রের সেটের এখন আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা জানতে পারলে। এর আগে আমি এমসিকিউ প্রশ্নের উত্তর ছেড়েছি, তোমরা এর লিঙ্ক এর ডিসক্রিপশানে বক্সে থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তা যদি এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আর একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।